ছাদ বাগানে বস্তায় বা মাছের কার্টুনে আদা চাষ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য থাকছে আজকের এই ভিডিওতে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনার কাজে আসবে। আমার বাগানে বস্তার এই গাছগুলি দেখলে আপনি হয়তো একটু অনুমান করতে পারবেন আমি ঠিক কোন প্রসঙ্গটা বলতে চাইছি। তো যাই হোক, চলুন মূল কথায় চলে যাই। তবে আদা আমি আগে পিছিয়ে সবসময় লাগাই, এগুলি অনেক দিন আগেই লাগিয়েছিলাম। আর প্রথমে যে গাছটা দেখিয়েছি সেটা বেশি দিন হয়নি। কিন্তু এই আদাগুলি আছে মাছের কার্টুনে। বস্তা বা মাছের কার্টুন আপনি দুটোই ব্যবহার করতে পারেন। তো প্রথমত তো আপনি মাটি তৈরি করবেন। মাটি তৈরি নিয়ে চ্যানেলে প্রচুর ভিডিও আছে। তারপরে পাত্র নির্বাচন। এবার প্রশ্ন হচ্ছে, আমরা যখন মাতৃ আদাটা রোপণ করব, ঠিক কোন জায়গাটায় লাগাবো, কোথায় লাগালে সবথেকে ভালো, মানে পাত্রের ঠিক কোন অংশের মধ্যে লাগালে আমরা বেশি ফলন পাবো। দেখুন, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, যখন আপনি লাগাবেন কখনোই সাইড বরাবর লাগাবেন না, এভাবে লাগাবেন না। সাইডে জায়গা রেখে দেবেন, মাঝখানে লাগানোর চেষ্টা করবেন। দেখুন তো এই কার্টুনটা আমি কিন্তু সাইডে লাগাইনি। যতগুলো লাগিয়েছি মাতৃবীজ প্রত্যেকটা কিন্তু মাঝখানে আছে। মাঝখানে থাকার সুবিধা কি বা অসুবিধা কি? এবার দেখুন, অসুবিধা কিছুই নাই, সবই সুবিধা। আমরা যখন মাঝখানে লাগাবো, একটা গাছ প্রথমে উঠবে, তারপরে সেখান থেকে আরও অঙ্কুর বেরোবে এবং আদার কিন্তু অঙ্কুর বের হতেই থাকে। একটা সময় আসবে পুরো জায়গাটা কিন্তু ভরাট হয়ে যাবে আদা গাছে। এখন যদি আমরা এই সাইড বরাবর লাগাই, এ পাশে বাড়ার জায়গা পাবে, আবার এই পাশে যে অঙ্কুরগুলো আসবে এরা কিন্তু ঢাকা পড়ে যাবে, বের হওয়ার মতো কোনো জায়গা পাবে না। ফলে এই অঙ্কুরগুলো নষ্ট হয়ে যাবে। যখন সেই আদাটা মাঝখানে থাকবে, আদার অঙ্কুর যে পাশেই বেরোক না কেন যথেষ্ট পরিমাণে জায়গা পাবে গাছের বৃদ্ধি হওয়ার জন্য। বাগানের এই সাধারণ বিষয়গুলো সবসময় চেষ্টা করি আপনাদের সামনে উপস্থাপন করবার। এই মাতৃ আদাটা এখানে না লাগিয়ে যদি এই পাশ বরাবর লাগাতাম, তাহলে বাদবাকি গাছগুলো কিন্তু এদিকে বের হতে পারতো না। চেষ্টা করুন একটা সঠিক পদ্ধতি নির্বাচন করবার, সেটা আপনি আপনার অভিজ্ঞতা থেকেই করতে পারবেন। এটা দেখুন, এখানে প্রচুর পরিমাণে গাছ ছিল, কিন্তু গুড়ি পচা রোগে কিন্তু অনেকগুলো গাছেই মারা গেছে। তারপরেও নতুন করে গাছ বেরোচ্ছে। আমি একটা ভিডিওতে বলেছিলাম যে মাতৃ আদা যদি ঠিক থাকে তাহলে সেখান থেকে আবার বস্তা ভর্তি হয়ে যাবে। তো যাই হোক, এই তথ্যটাই শুধুমাত্র দেওয়ার ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বাগানে যে কোনো সমস্যা নিয়ে কমেন্টে জানাবেন। অভিজ্ঞতা যতটুকু আমার আছে আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করব। সবাইকেই নমস্কার।